হে গাইস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলের নাম হচ্ছে নিশা ব্লগ। তা আজকে আমি ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও শুরু করছি। আশা করি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি আজকে দই ফুচকা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। প্রথমে আমি এই আলুগুলোকে ছুলে নিচ্ছি। 4টে আলু নিয়েছি আমি, প্রথমে 4-5টা। ওটাকে আমি খুব ভালো মতো ছুলে নিচ্ছি। ছোলার পর দেখো, ছুলতে ছুলতে আমি কাটতে পারছি না, ছোলা হয়ে গেছে। এখন আমি আলুটাকে কাটতে যাচ্ছি, কিন্তু এমন হয়েছে দেখো আলুটা কাটাই যাচ্ছিল না। তারপরে কেটে নিলাম আমি আলুগুলোকে টুকরো টুকরো করে। ঠিক এরকম ছোটো ছোটো সাইজ করব, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার জন্য দেখো আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম। এবার আমি এটা একটা বাটির মধ্যে রেখে দেবো। দিয়ে দেখো আমার সবকটা আলু কাটা হয়ে গেছে। এই আলুগুলোকে আমি এখন একটা সুন্দর জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, প্রথমে নোংরা জলটা বেরিয়ে যাবে এই কারণে। দেখো একবার ধোয়া হয়ে গেছে, আমি আর একবার ধুয়ে নিচ্ছি। এইবার ধোয়া হচ্ছে, ধোয়া হয়ে গেলাম। একটা প্রেশার কুকার নিলাম, তার মধ্যে আমি রেখে দেওয়া আলুগুলো দিলাম, টুকরো করে রাখা আলুগুলো। আমি এর মধ্যে দিলাম 3টে কাঁচা লঙ্কা। দেখো কাঁচা লঙ্কাটা পড়ে গেছে, আবার আমি তুলে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম আমি, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। দিয়ে দিলাম মটর, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেওয়ার পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে গ্যাস জ্বালিয়ে দিলাম। আমি এখন আলু সেদ্ধটা বসিয়ে দিলাম। এবার আমি আরেকটা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। যেই সাদা তেল, হ্যাঁ আমি এটা দোকান থেকে রেডিমেড ফুচকা পাঁপড়গুলো কিনে নিয়ে এসেছি। নেওয়ার পর আমি এটাকে এখন গরম তেলে ভেজে নেব। নিয়ে দেখো আমার এগুলো ভাজি, আমি ভাবতেই পারিনি কখনো যে এত সুন্দর হবে ফুচকাগুলো। দেখো কি সুন্দর হয়েছে গাইস, যে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো আমি এরকম করে সব কটা ফুচকা ভেজে নেব। নেওয়ার পরে বানাতে গেলে তো বাড়িতে অনেক সময় লাগবে, তার জন্য আমি রেডিমেড ফুচকা কিনে নিয়েছি। গাইস দেখো আমার সব কটা ফুচকা কি সুন্দর বানানো হয়ে গেছে। আর এটা না হাওয়া লাগলে শুকিয়ে যায়। এখন আলুর গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। দেওয়ার পর আমি আলুগুলোকে চামচ দিয়ে থেতো করে নেব। তার মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলোকেও আমি একটু হাত দিয়ে করে নেবো, ম্যাশ করে নেব। তারপরে দিয়ে দেবো মটর একে একে। তারপর আমি এর মধ্যে দেব বিট নুন। দেখো কতটা পড়ে গেছে, বুঝতে পারিনি। তারপর আবার একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু চাট মশলা। তারপরে দেওয়ার পরে আমি এই আলুটাকে সুন্দর করে মেখে নেব। হাত দিয়েই মেখেছিলাম গাইস, সবাই দেখো সেটা দেখাতে পারিনি তোমাদেরকে। করার পর আমি এটা দইটা একটু ফেটিয়ে নিয়েছিলাম, শেয়ার করতে পারিনি। সসটাকেও ফেটিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর দেখো সব উপকরণ আমি নিয়ে নিচ্ছি। দই, সস, ঝুড়ি ভাজা, আলু মাখা, চাট মশলা সব আমি একে একে নিয়ে নিয়েছি। এবার দেখো আমি ফুচকাগুলো এবার ভেঙে নিচ্ছি, নিয়ে এর মধ্যে চামচে করে আলুগুলো ভরে নিচ্ছি। নিয়ে আমি ফুচকাগুলোকে পুরো সম্পূর্ণ সাজিয়ে নেব। দেখো আমি আর একটার মধ্যে আলু ভরে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দেখো আমি ভরছি আলুগুলো, 3টে ভরছি। ভরে আমি প্লেটটাকে খুব সুন্দর করে সাজাবো। দেখো আমি সব কটা সাজিয়ে নিয়েছি ফুচকাগুলো। এবার আমি এর মধ্যে দেবো, ভুলেই গেছিলাম কি দেবো, তারপর মনে পড়লো না টক দই দিতে হবে আমাকে। তারপরে আমি এর মধ্যে কি করলাম, চামচে করে টক দইটাকে একটু ভালো করে একটু গুলে নিলাম। নিয়ে আমি সব কটা ফুচকার মধ্যে টক দইগুলো ভালো করে দিয়ে দেবো, যাতে অনেকটা খেতে টক দই সস থাকে, যাতে খেতে খুব ভালো লাগে। দেখো আমি সব কটার মধ্যে টক দই দিয়ে দিলাম। এবার দিয়ে দিব এইগুলোর মধ্যে সস। আমি সসটাকেও ফেটিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে, যাতে একটু তরল টাইপের হয়। এবার আমি সসটাকেও দিয়ে দিচ্ছি এর ভেতরে, ফুচকার ভেতরে। দেখো আমি খুব সুন্দর করে দিচ্ছি, যাতে পুরো ফুচকাটা ভরে যায় আর কি, সেইভাবে। দেখো আমি দিচ্ছি, সসগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব চাট মশলা দেওয়ার কথা আমি ভুলেই গেছিলাম। তবে দেখো আমি হাতে করে নিয়ে অল্প অল্প করে সব কটা ফুচকার মধ্যে চাট মশলা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল। এবার আমি দেব ঝুড়ি ভাজাটা দিচ্ছি। এবার সব কটার মধ্যে একটা একটা করে দেব। দেখো কতটা সুন্দর লাগবে দেখতে। দেখো সব কটার মধ্যে আমি ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছি। আবার আমি এইগুলোর মধ্যে একটু সস দেব, যাতে একটু সুন্দর লাগে দেখতে। এবার একটু দই দিয়েছি, আবার একটু সস দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তারপরে আমি এটা নিয়ে যাচ্ছি মায়ের কাছে, মা খাবে, মাকে দিচ্ছি। মা তো দেখেই ফার্স্টে বলছে খুব সুন্দর হয়েছে দেখতে। এরকম মা খাচ্ছে, মা খেয়েই রিয়াকশানটা দিচ্ছে যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।